আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা কাফিরুন সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাফিরুন ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত, কুরআনুল কারীমের 30 নং পারার অন্যতম একটি সূরা। তো সূরাটি আপনারা অনেকেই পারেন, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে, অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আপনারা শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা কাফিরুন মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক সূরা কাফিরুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কফ লাম পেশ কুল। কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। তো দেখুন, এই পেশওয়ালা কফটি জজমওয়ালা লামকে একবার ধরবে। কফ লাম পেশ কুল। আমরা অনেকে কুল কুল এভাবে পড়ে থাকি। প্রিয় দর্শক, যদি ছোট কাপ দিয়ে পড়ি তাহলে বড় কফ অর্থাৎ জিহ্বার গোড়া থেকে সঠিকভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ হবে না। কফ লাম পেশ কুল কুল। ইয়া খারা জবর ইয়া, 3 আলিফ টান। মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান ইয়া পড়িতে হয়। কুল ইয়া হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। কুল ইয়া আইয়ু, হা লাম জবর হাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খারা জবর কা, ফা জের ফি, র ওয়াও পেশ রু, কাফিরু। নুন জবর না, রু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কাফিরুন। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রিয় দর্শক, আপনারা বলুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম আলিফ জবর লা, 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লা হামজা আইন জবর আ। আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আ আ লা আ। বা পেশবু, দাল পেশ দু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা। বা পেশবু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, মা তা'বুদুনা। 2 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মা তা'বুদুন। সম্পূর্ণ আয়াত। লা আ'বুদু মা তা'বুদুন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। হামজা নুন জবর আং,
ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন আং এই গুন্নাটি এভাবে করতে হবে, ওয়ালা আং, তা মিম পেশ তুম, ওয়ালা আং তুম, আইন খারা জবর আ, বাজির বি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করতে হবে। মা আবুদে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ওয়ালা, হামজা জবর আ, নুন আলিফ জবর না। প্রিয় দর্শক, এখানে যদিও জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 আলিফ টান থাকার কথা, কিন্তু এখানে টান দেওয়া যাবে না, কারণ আনামিলা, আনাসিয়া, আনাবু, আনাবা এই 4 আনা ব্যতীত অন্য কোনো আনাতে টান দেওয়া যায় না। ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বাজির বি, দাল মিম 2 পেশ দুম, আবিদুম, মিম আলিফ জবর মা, আইন জবর আ, বা তা জবর বাত, এই জবরওয়ালা বাটি সরাসরি তাসদিদওয়ালা তাকে ধরবে, মাঝখানে জজমওয়ালা দাল বাদ পড়ে যাবে। মা আবাদ, তা মিম পেশ তুম, মা আবাদ তুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান মধ্যে মুনফাসিল, ওয়ালা, হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম, আইন খারা জবর আ, বাজির বি, দাল ওয়াও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, মা আ, বা পেশ বু, দাল পেশ দু, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। দাল যেহেতু কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে সাকিন করব। মা আবুদে, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়াজির দি, নুন পেশ নু, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম, ওয়াও জবর ওয়া, লাম জির লি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়াজির দি, নুন জির নি, ওয়ালিয়া দীনি, দি 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কাফিরুন আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপর এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা
ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم।